খোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ভেবেছিল নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপন করতে দিয়ে বেশ নিরাপদেই থাকবে, কিন্তু আমিরাতের সে স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ইরানের একের পর এক হামলায় স্থবির দেশটির পর্যটন খাত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে আগামী 18 মাসের জন্য বন্ধ থাকবে দুবাইয়ের আন্তর্জাতিকভাবে পরিচিত স্থাপনা বুর্জ আল আরব। গেল মার্চ মাসে ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের অন্যতম পরিচিত এই হোটেলটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক তথ্যে হোটেলের একজন কর্মী জানান, চলমান সংঘাতের জেরে আশঙ্কাজনক হারে পর্যটন সংখ্যা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল হোটেল প্রশাসন। যদিও সংস্কার কাজের দোহাই দিয়ে পরিস্থিতি ধামাচাপা দিতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপসাগরীয় অঞ্চলের নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে এতদিন যে সুনাম কুড়িয়েছিল দুবাই, তা ইতোমধ্যেই অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার মাত্র এক মাসের মধ্যেই বাতিল হয়েছে দুবাইগামী অসংখ্য ফ্লাইট। দুবাই এবং আবুধাবি স্টক এক্সচেঞ্জ থেকে কমে গেছে প্রায় $120 বিলিয়ন বাজার মূলধন, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে দুবাইয়ের পর্যটন, আবাসন এবং অর্থ বাণিজ্য ভিত্তিক অর্থনৈতিক মডেলের ওপর। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংকট সহসাই না কাটলে এ অঞ্চলের পর্যটন নির্ভর অর্থনীতি মুখ থুবড়ে পড়লেও অবাক হওয়ার কিছুই নেই। ধারণা করা হচ্ছে সংঘাত পরিস্থিতি আরো দীর্ঘ হলে নিরাপত্তার খাতিরে সামর্থ্যবান পর্যটকরা বিকল্প গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন ইউরোপ এবং এশিয়াকে। ইরানের হামলার মাঝেই নিরাপত্তার স্বার্থে দুবাইয়ে থাকা বিদেশি পর্যটকদের একটি বড় অংশ ইতোমধ্যেই অঞ্চলটি ত্যাগ করেছে। চলমান ইরান যুদ্ধে অনেকটাই মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। মুসলিম দেশ হিসেবে ইরানের পাশে না থেকে তারা মার্কিন ইসরায়েলি অপকর্মগুলোকে সমর্থন দিচ্ছে, যার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাতের নাম। দেশটির অভ্যন্তরে একাধিক মার্কিন ঘাঁটি স্থাপনের মাধ্যমে ইরানকে কৌশলগতভাবে চাপে রেখে নিজেদের আখের গোছাতে চেয়েছিল দেশটির ক্ষমতাসীনরা। কিন্তু শহীদ আয়াতুল্লাহ খামেনির দেখানো পথে হাঁটা ইরানের শক্তিমত্তাকে তেমন গুরুত্ব দেয়নি আমিরাত। ইরানের বিরুদ্ধে অন্যায় আক্রমণের প্রতিবাদ না করে উল্টো পশ্চিমা অপশক্তিকে মদদ দিয়েছে আমিরাত। এ কারণে দেশটিকে উচিত শিক্ষা দিতে দুবাইয়ের পর্যটন খাতে ধস নামিয়ে দিয়েছে ইরানের দেশপ্রেমিক যোদ্ধারা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্য ভূখণ্ডে বসে মার্কিন তোষামোদী কখনোই মেনে নেবে না পারস্য শক্তি ইরান। জয় সরকার, ৭১।